আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বেস্ট ট্রিক্স অফ গুগল ফটো। If you ask me, it is by far one of the best service of Google for. এই ভিডিওতে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটি হলো গুগল ফটো, লেবেলিং পিপল বাই দ্য নেম, search by emoji, search place or object, look out for the Google Assistant, share album, free of storage. আশা করছি পুরো ভিডিওতে আপনাদেরকে সাথে পাবো। আমাদের প্রথম ট্রিক্সটি হলো সার্চ বাই পিপল বাই দ্য নেম। আমরা গুগল ফটোতে যখনই কোনো জিনিস সার্চ করি অনেক সময় আমাদের অনেক প্রবলেম হয়। সো আমরা কোনো একটা ব্যক্তির ছবিকে যদি নাম দিয়ে অ্যাড করে দিই গুগল ফটো, সেটিকে অটো তার সিস্টেম দ্বারা যত পিকচার আছে সে ও আন্ডারে নিয়ে আসবে। যেমন আমি একটি ছবিকে এখন ডিরেক্ট করে সিলেক্ট করে দেন তার নামটি লেখার পরে তার যত ছবি আছে সেটি এক জায়গায় হয়ে যাবে। দেখুন আপনারা কীভাবে করতে হয়। এই গুগলের লেবেলিং পিপল বাই দ্য নেম, এটি হচ্ছে গুগল ফটোর খুব সুন্দর একটি অপশন, যার মধ্যে আমরা খুব সহজেই একজন মানুষের পিকচারগুলো সব এক জায়গায় নিয়ে আসতে পারি। গুগল ফটোর মাধ্যমে আমরা আমাদের ডেইলি লাইফের যত ছবি আছে খুব সহজে অনলাইনে স্টোর করতে পারি। যে কোনো সময় আমরা এই ছবিকে শেয়ার করতে পারি, কালেকশন করতে পারি। সো গুগল ফটো অনেক ইউজফুল। গুগল ফটো লেবেলিং পিপল বাই দ্য নেম এই অপশনটির মাধ্যমে আমি যেসব ছবিগুলো নাম সিলেক্ট করে দিয়েছি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি, কি ইনফরমেশন বা সেই ছবিগুলোর ডিটেলস। এই অপশনের মাধ্যমে আপনি আপনার মোবাইলের সব ছবিগুলো একটা সিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারবেন। আমরা অনেক সময় অনেক ছবি খুঁজতে যাই, এখন দেন আমি শুধুমাত্র তার নাম লিখে সার্চ দিলে গুগল ফটোতে তার সবগুলো ছবি আমার চোখের সামনে চলে আসবে। গুগল ফটো শুধুমাত্র আপনার ছবিগুলোকে ব্যাকআপ নেবে না, সেটি আপনার ইন্টারনাল মেমোরি স্পেসও ফ্রি করে দিবে। সেটি কিভাবে, সেটার জন্য আমাদেরকে মেনু আইকনে ক্লিক করার পর আমরা একটি অপশন দেখতে পাবো ফ্রি আপ স্পেস। তো আমার ছবি ব্যাকআপের উপর আমার ফ্রি আপ স্পেসটি আমাকে গুগল ফিক্সড করে দিবে। আমি 6 GB ফ্রি করতে পারবো। আমাদের থার্ড ট্রিক্সটি হলো শেয়ার অ্যালবাম। শেয়ার অ্যালবাম মাধ্যমে আমরা আমাদের পুরো গুগল ফটোর সবগুলো ছবি এবং আমরা স্পেসিফিক ছবি স্পেসিফিক
পিপলদের সাথে আমরা শেয়ার করতে পারি। যেমন আমি এখানে কিছু ছবি সিলেক্ট করে আমি শুধুমাত্র এই ছবিগুলো শেয়ার করতে পারবো। এখান থেকে যাকে শেয়ার করব আমি তার অ্যাড্রেসটি বা ইমেল অ্যাড্রেসটি আমি সিলেক্ট করে দেব, দেন কোনো একটা মেসেজ আমি দিয়ে তাকে সেন্ড করে দিতে পারবো। গুগল ফটোর মাধ্যমে আমরা এই শেয়ারিংয়ের মাধ্যমে আমাদের অনেক সময় এবং অনেক ঝামেলা থেকে আমরা মুক্তি পেতে পারি। আমাদের নেক্সট হলো গুগল অ্যাসিস্ট্যান্ট। লুক আউট ফর গুগল অ্যাসিস্ট্যান্ট। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট সে আমাদের জন্য প্রত্যেক দিন কিছু নতুন নতুন ফটো এডিট করে রাখবে, মুভি ক্রিয়েট করে রাখবে, সে অ্যানিমেশন করে রাখবে এবং কিছুদিন পর পরই সে আমাকে নোটিফিকেশান দিবে। ফেসবুকে যেমন আমাদেরকে আমাদের অপশনগুলো করে দিয়ে মনে করে দিয়ে আমাদেরকে অনেক সময় অনেক কিছু মনে থাকে না, সেইটি আমাদেরকে খুব সহজে আমার চোখের সামনে চলে আসে। গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা খুব সহজেই আমাদের ফটোকে সহজে আমরা ক্রিয়েট করে ফেললাম এবং এটি আমরা সহজে শেয়ার করতে পারবো সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন ভাইবার জায়গায় আমরা ইমেইল সব কিছুতে আমরা শেয়ার করতে পারবো। এই গুগল ফটো অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আমরা মুভি ক্রিয়েট করতে পারবো। মুভি বলতে আমরা যে কোনো ভিডিও ফটো সেগুলোকে আমরা স্লাইড শোর মতো করে বানিয়ে খুব সহজেই আমরা ক্রিয়েট করতে পারবো। আমি যদি সাপোজ আমি একটা মুভি ক্রিয়েট করব, সেখানে আমি 2 বা 3 জনের পিকচার সিলেক্ট করে দিলাম। গুগল ফটো আমাকে কিছুক্ষণ পরে একটা অ্যাটাচমেন্ট পাঠাবে বা আমাকে গুগল ফটোতেই আমার শো করবে যে এই ভিডিওটি আপনার জন্য রেডি হয়ে গেছে। তারা ব্যাকগ্রাউন্ড সাউন্ড বা বিভিন্ন ইয়ে দিয়ে ওকে সেটি নোটিফাই করবে। খুব সুন্দর একটা অপশন, আপনারা যারা জানেন না সে তারা ইউজ করতে পারেন। খুব সহজে আপনি বিভিন্ন পিকচারগুলো সিলেক্ট করে গুগল ফটো অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে অ্যানিমেশন, মুভি, দেন আরও স্লাইড শো উইথ মিউজিক এগুলো শেয়ার করতে পারি। দেখুন আমি দেখাচ্ছি কীভাবে ক্রিয়েট করতে হয়। আপনারা অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। সো জিনিসটা আপনাদের জন্য সুবিধার জন্য দেখাচ্ছি। এতে আপনি কারেকশনও করতে পারবেন, কোথায় কীভাবে কী করতে যাচ্ছেন। জাস্ট একটা স্লাইড শো তৈরি করলাম, আপনি আপনার সেভও করতে পারবেন। এটি মিউজিক চেঞ্জ করতে পারবেন, থিম মিউজিক আছে, আপনি এডিশনাল মিউজিক অ্যাড করতে পারবেন। এইসব অপশনগুলোর মাধ্যমে আমাদের বিশেষ দিনে বিশেষ জনকে খুব সহজেই শেয়ার করে সারপ্রাইজ করতে পারি।
অ্যানিমেশন ক্রিয়েটের মাধ্যমে আমরা একই দিনের তোলা ছবিগুলোকে আমরা খুব সহজেই অ্যানিমেট করতে পারি। আমাদের নেক্সট ট্রিক্সটি হলো শেয়ার অ্যালবাম, শেয়ার লাইব্রেরি অ্যান্ড শেয়ার অ্যালবাম। শেয়ার অ্যালবাম আমরা যেমন ফোন স্টোরেজে বিভিন্ন অ্যালবাম ক্রিয়েট করে রাখি, ওয়ালপেপার, ক্যামেরা পিকচার বা ডেটে বিশেষ কোনো দিনের তোলা ছবি, সেই জিনিসগুলো আমরা অনেক সময় শেয়ার করে থাকি, অ্যালবাম করে রাখি। ফ্রেন্ডসদের জন্য একটা, ফ্যামিলিদের জন্য একটা, সেগুলো আমরা গুগল ফটোতেও আমরা অ্যালবাম করে রাখতে পারি এবং আমরা সেটি যে কোনো সময় আমরা সেটি শেয়ার করতে পারি আমাদের ফ্রেন্ড সার্কেল বা সোশ্যাল মিডিয়াতে। আমরা শেয়ারিংয়ের মাধ্যমে ছবিগুলো ক্রিয়েট করে সেগুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা শেয়ার করেই সবাইকে সারপ্রাইজ করতে পারি। আমি অনেক সময় অনেক ছবি শেয়ার করেছিলাম, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সার্চ বাই ইমোজি। আমরা সার্চ আইটেমে গিয়ে যখনই ইমোজি সার্চ করব, স্মাইল কিংবা বার্থডে কিংবা লাভ, যে বার্থডে ইমোজি দ্বারা সার্চ করছি, দেখুন আমার পিকচারগুলোর মধ্যে যে বার্থডে কেক বা ওই রিলেটেড যত কিছু আছে সেগুলো আমাকে খুব সুন্দর করে আমাকে এক জায়গায় করে এনে দিয়েছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি যে আপনি স্মাইল কিংবা যে কোনো অবজেক্ট মাধ্যমে, যে কোনো ইমোজির মাধ্যমে আপনি সেই জিনিসগুলো আপনি বের করতে পারবেন খুব সহজে। এটি সার্চ বাই ইমোজি, এটি গুগলের স্মাইল মধ্যে অন্যতম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।